রাস্তা পার হতে যায় তারা এরকম এরকম ড্যান্স দেয়। আমি স্লো করব, আমি মানে আমি যেটা বলতেছি এই যে দেখেন, দেখছেন, এটাকে বলে কাপল বাইকার্স ভিডি, একসাথে যাচ্ছে ভাঙা রাস্তা দিয়ে কাপল বাইকার্স ভিডি যাচ্ছে। ও একটা গুড 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 এই এটা না, এটা এটা এই যে বাদরের সাথে থাকে। হ্যাঁ অনেক কিউট আছে। ও বাদর গাছে যেখানে দেখে ওখানে ওখানে পিছন পিছন যায়। ওরে যাচ্ছে একজন। ও তাই তো, তাই 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 মানে মানে শিশির হচ্ছে বৃষ্টির মতো পড়তেছে আর কি, মনে হচ্ছে যে বৃষ্টি এনজয় করতেছি, শীতের দিনে বৃষ্টি এনজয় করতেছি। ওয়াও, তো আজকে কুয়াশা কম তাই না? শীতের যে কি মজা, সেই মজা আমি এবার সবচেয়ে বেশি এনজয় করতেছি। দেখেন এখন বাজতেছে সকাল 9টা, তারপরও মানে এইরকম কুয়াশা। তো আমরা হচ্ছে আমাদের বাইক আর স্কুটার নিয়ে চলে আসলাম একটু ঘুরতে, বাড়ির পাশে, বেশি দূর আসিনি, সামান্য একটু আসছি। আর মনি এই কয়দিন যা গুলতানি মারছে, প্রত্যেকদিন স্কুটার নিয়ে বের হয়। এই যে লাস্ট ব্লগ তো দেখছেন, ওর স্কুটারটা আমি রেখে গেছি। যদি আমি শুধু স্কুটার নিয়ে বের হই না, আমি হেঁটেও বের হই। আমি এবার শীত হচ্ছে সবচেয়ে বেশি এনজয় করছি, এবং এটা অনেক বছর পরে, মানে অনেক এনজয় করছি। প্রতিদিন সকালে এত কুয়াশা অন্ধকার, যদি আজকে ওরকম মানে অন্ধকার দেখা যাচ্ছে না, বাট আজকে হচ্ছে মানে এটাকে কি বলে, শিশির, শিশির বৃষ্টির মতো পড়তেছে, এর জন্য অন্ধকার না, বাট আমরা অলমোস্ট ভিজে যাচ্ছি, একদম একদম আমরা দেখতেছি বৃষ্টি পড়তেছে না। এইটা বুঝবেন কোথায়, যে দেখেন আমি জানি না গোপ্রোতে আসতেছে কিনা, যে পুরো ভেজা, গ্লাস ভেজা, কারণ হচ্ছে বৃষ্টির মতো শিশির পড়তেছে। আর তুমি জানো আমি মানে কত ফ্রেশ বাতাস খাইছি, কত আরাম করছি আমি। মানে তুমি সুস্থ থাকছো, আমাকে অসুস্থ থাকার জন্য রেখে দিছো। আসতে পারতা না, তুমি জানতা আমি আসতে পারবো না, কিন্তু তারপরে তুমি এগুলো করছো আমার সাথে। আমার তো লাগবে। আমি তো, তুমি অনেক সময় তুমি করছো, মনে নাই? আরেকবার তুমি বগুড়াতে একা একা শীত কি এনজয় করছিলে, সেটার ব্লগ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আছে। তুমি হি হি করে চালাইছো, আমি কি তখন এনজয় করছি? আমি তো পাইনি সেই শীত। গতকালকে যে রাইডটা দিছি মানে এখানে আসার জন্য, বুঝছেন, গতকালকের যে রাইড দিছি মানে এটা আমার লাইফের মানে খুবই ভয়ঙ্কর একটা রাইড আমি গতকালকে দিছি। গোপ্রো আমার কাছে ছিল না, কারণ গোপ্রো যেহেতু ওর সাথে ছিল। হবিগঞ্জ থেকে আমাদের বাড়ির যে রাস্তাটা, হাইওয়ে, এইখানে প্রায় 4টা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বাস এবং বাইকের সাথে। মানে এটা নিজের চোখে দেখছি, এবং পরবর্তীতে নিউজেও আসছে। হয়তোবা নিউজ কাটিং এখানে আপনারা দেখতে পারতেছেন। যদি আমি পাই তাহলে আমি নিউজ কাটিংটা দিয়ে দেব, যদি না পাই তাহলে তো নাই, বাট নিউজে আসছে এটা, যে 4টা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং 4টাই মানে এই কুয়াশার জন্য হয়েছে। আমাদের যে গাড়িগুলো আছে, আমাদের গাড়িগুলো মনে করেন মানে এতটা টায়ার যেগুলো আছে এগুলো কিন্তু কুয়াশা বা কোনো কিছুতে, বৃষ্টিতে এতটা কিন্তু গ্রিপ আমাদের দেয় না। যতই কোম্পানি, যে কোম্পানি বলুক না কেন, এগুলো টায়ার কিন্তু এতটা গ্রিপ দেয় না। এবং এই যে কয়টা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু মানে এই ব্রেক স্লিপ করার জন্যই হয়েছে, গাড়ি স্লিপ করার জন্যই হয়েছে। ভোরবেলা আমি রওনা হয়েছি, ভোরবেলা এইরকম কুয়াশা না, 300 ফিট মনে করেন দেখা যাচ্ছে না, অন্ধকার ছিল 300 ফিট, এইরকম ব্যাপারটা ছিল। কিন্তু তারপরও আমাদের এখানে যে মোটোলফের আমাদের ফগ লাইটটা ইনস্টল করছি, ঠিক আছে। মাঝে মধ্যে অনেকেই বলে যে ভাই এত টাকার ফগ লাইট কেন ইনস্টল করলেন, ঠিক আছে, এত টাকা দিয়ে ফগ লাইট ইনস্টল করার কি আছে? ভাই এত টাকা দিয়ে এটা ইনস্টল করছি বলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রাইড করতে পারছি। তারপরে যে বাকবাস্টার যেটা মোটোলফের আমরা লাগাইছি লিভার গার্ড, ঠিক আছে, এইটাও অনেকটা প্রোটেক্ট দিছে। এইটা যখন 4টা লাইট একসাথে জ্বালাইছি ইন্ডিকেটরে, এইটার যে এলইডি লাইটটা, এটা অনেক পাওয়ারফুল, অনেক দূর থেকে আমাকে ভিজিবল করে, ঠিক আছে। এই জিনিসগুলো লাগাইছি বলেই হয়তোবা গতকালকে খুব সুন্দর মতো আমি রাইড দিতে পারছি, যে ওয়েদার ছিল। আর
হ্যাঁ, হেলমেটটা এরকম দেখতেছেন, তার কারণ হেলমেটটা মাত্র আমি ফেলছি ছবি তুলতে যায়, ঠিক আছে, মাতব্বরি করে সিটের ওপর রাখছিলাম, তো মনে ছবি তুলতেছিল, মনে আসতে আসতে হেলমেট আমি ভোগে পাঠিয়ে দিয়েছি। তো যেটা বলতেছিলাম, রাইডে কুয়াশায় কিচ্ছু দেখতে পারতেছিলাম না, বাট এই গ্যাজেটগুলোর জন্য, এই অ্যাক্সেসরিজগুলোর জন্য কিন্তু আমি রাইডটা সুন্দর মতো দিতে পারছি, কারণ আমার অপোজিট সাইড থেকে যারা আসতেছিল তারা কিন্তু খুব সুন্দর মতো আমাকে দেখতে পারছে। তো এই জিনিসগুলো কিন্তু দরকার, বেটার গিয়ার কিন্তু দরকার। একটু কষ্ট করে যদি আমরা বেটার গিয়ার ইউজ করি তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয়। প্লাস আমাদের বাইকে যে এবিএসটা আছে এইটাও ব্রেকিংয়ে কিন্তু অনেক হেল্প করে। তো যখন হচ্ছে পুরোটা রাস্তা চালাচ্ছিলাম, আমি একটা ভুল করছি যে আমার হচ্ছে রেভো ভাইজারটা হেলমেটে লাগানো ছিল, রেভো ভাইজারটা আমি চেঞ্জ করিনি। মনে বলছিল যে হচ্ছে সাদা ভাইজারটা নিয়ে যাও আমার কাছ থেকে, এটা ইউজ করো না। তো পুরোটা রাস্তা আমার এটা কিন্তু আমার, হ্যাঁ, এই রেভো ভাইজারটা নিয়ে নিছে, ঠিক আছে, আমি এটা ইউজ করছি। এটার জন্য হয়েছে কি, পুরোটা রাস্তা আমার হচ্ছে খুলে চালাইতে হয়েছে, এবং একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থা যে আমার চোখ ব্যথা করতেছে। ব্রাহ্মণবাড়িয়া যখন আমি ক্রস করছি, ভৈরবে যখন আমি ঢুকবো, তো ওই সময় এমন অবস্থা যে আমার চোখ ব্যথায় আমি আর তাকায় থাকতে পারতেছি না, আমি মনে করেন প্রায় দুলতেছি, ঠিক আছে। এটা ঘুম ছিল না, এটা হচ্ছে ক্লান্তি ছিল। আমি কারণ এতটা পুরোটা রাস্তা এটা খুলে এতটা রাইড করা লাগছে যে আমার আর এনার্জি কুলাচ্ছিল না। তো হবিগঞ্জে দাঁড়ালাম, হবিগঞ্জে দাঁড়ানোর পরে আচ্ছা একটা সুন্দর জিনিস দেখাই এই ফাঁকে আপনাদেরকে। ক্লিন আসতেছে কি না, কারণ হচ্ছে এখনও কুয়াশার মতো পুরো ঢাকা, তো বাট এই সামনে পুরো জমিটা কিন্তু লাল শাপলা, পুরো জমিতে লাল শাপলা। ওইখানে দূরে যে সাদা বক বসে আছে, ইয়া করে আছে, মানে এই জায়গাটা এতটা আরামদায়ক, ঠিক আছে, মানে বুক ভরে নিঃশ্বাস নেবেন, ইয়া করবেন। আর এই যে এত সবুজ, মানে এই সবুজ ফিলই আলাদা। এই জন্য মনে করেন আমি যে কয়দিন এখানে আসছি এরকম ঘুরতে বের হই। আর শুনতেছেন, ঢাকায় পাওয়া যায় না এত ক্লিন সাউন্ড পাখির ডাকের। তো যেটা বলতেছিলাম, তো এতটা ক্লান্ত হয়ে যায়, পরে আমি হচ্ছে ব্রেক দেই, কারণ এই ব্রেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্রেকটা হচ্ছে অনেক রাইডাররা দেয় না, অনেক রাইডাররা মনে করে যে আরে একটানা চলে যাব, একটানা ওভার ক্রস করে চলে যাব, এইটাই বোধহয় খুব বড় জিনিস, বাট এটা কিন্তু না। বাট আমি ব্রেক দিছি, ব্রেক দিয়ে গরম কিছু খাইছি। আমি হচ্ছে পরোটা ডিম, দুইটা ডিম খাইছি, ঠিক আছে। তো দুইটা ডিম খেয়ে যখন আমার এনার্জি ব্যাক করলো, আমার মনে হলো যে না, এখন আবার আমি ভাল লাগতেছে, আমার চোখের ব্যথাটা কমছে, তখন রওনা হয়েছি। রওনা হওয়ার পরে শ্রীমঙ্গলের যেই রাস্তাটা আছে, যে ডান দিকে শ্রীমঙ্গল চলে গেছে, তো এইখানে দেখছো ওই যে উঠতেছে, এটা কিন্তু চিল বা ইগল উঠতেছে, ওই যে আরো যাচ্ছে, এদিকেও যাচ্ছে। তোমার কারণ যে কথা ফাঁকে ফাঁকে এগুলো দেখাচ্ছি, মাইন্ড করে না, বাট চোখের সামনে এত সুন্দর জিনিস শহরে, ঢাকা শহরে দেখি না, তো এই জন্য দেখলে ভাল লাগে। আর একঘেয়ে আমি আমাকে দেখতেছেন, আপনাদেরও বোরিং লাগতে পারে, এই জন্য একটু মাঝে মধ্যে ঘুরায় ফেলতেছি। এই যে বকরা ডাকাডাকি করতেছে, উঠতেছে, ডাকাডাকি করতেছে। এইখানে গোপ্রতে বোধহয় আসতেছে না, এই যে অনেকগুলো বক কিন্তু ওখানে, না ওইখানে আরো বক, ওই যে দেখো, এই যে হ্যাঁ, ওখানে তো পুরো সাদা হয়ে আছে। এটা মোবাইল দিয়ে জুম করে বা ডিএসএলআরটা এখন থাকলে আরামসে দেখা যেত। ওখানে পুরো বসে আছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন না। এই জন্য মনে করেন যে মাঝে মধ্যে একটু এগুলো দেখাচ্ছি, বুঝছেন, কারণ এই জিনিসগুলা ঢাকায় তো থাকে না এই জিনিসগুলা। তো যেটা হলো যে রওনা হওয়ার পরে ওই রাস্তাটা যখন ক্রস করলাম, ডান দিকে শ্রীমঙ্গল চলে গেছে, সোজা হচ্ছে হবিগঞ্জের দিকে আসতেছি। প্রথম যেটা দেখলাম, ট্রাক এবং জিক্সার বাইক ছিল একদম মুখোমুখি। জিক্সার বাইকের সামনে পুরোটা একদম শেষ হয়ে গেছে, ট্রাকের গ্লাস ভাঙা বলতে কি, গ্লাসটা ডাবছে। তো যা বুঝলাম যে রাইডার ছিল সে ধাক্কাটা খেয়ে ফ্লিপ করে গিয়ে ট্রাকের গ্লাসে হচ্ছে বাড়িটা খাইছে। তো এবং ওইখানে যেটা দেখলাম, সেম রাস্তায় ব্রেকের ট্র্যাক, মানে ব্রেক ধরলে যে স্লিপের একটা দাগ ওঠে, ওই রকম ট্রাকেরও তাই। তখন কিন্তু অলরেডি হচ্ছে বৃষ্টি পড়তেছে, তো এইটার কারণে কিন্তু এই স্লিপগুলো হচ্ছে। তো তখন আমি যেটা করলাম, আমি হচ্ছে মানে একদমই হচ্ছে হাইড্রোলিক ব্রেক এবং পায়ের ব্রেক ক্লাস ধরে ব্রেক ধরা একদমই বন্ধ করলাম, আমি ফুললি হচ্ছে ইঞ্জিন ব্রেক করা শুরু করলাম। তো এইটা গেল, এইটা গিয়ে যখন একটু সামনে গেলাম,
বাস ট্রাক পরপর 3টা। তো অনেক সময় হয় কি এই শীতের মধ্যে রাস্তা পার হওয়ার সময় দেখবেন যে মানুষজন একটু কনফিউজ হয়ে যায়। এটা শুধু রাস্তা পার হয় না, এটা যে কোনো টাইমে, ঠিক আছে? রাস্তা, কারণ আমার এই রাইডে অনেকগুলো পড়ছে এরকম, রাস্তা পার হতে যায় তারা কনফিউজ হয়ে আছে যে কি করবে না করবে। তারা কয়টা কি একটু দেখে আপনাদেরকে, রাস্তা পার হতে যায় তারা এরকম ড্যান্স দেয়, ঠিক আছে? এই ড্যান্সটা দিতে থাকে। তো আমার কাছে যে ওয়েটা আমি সবচেয়ে বেশি ফলো করি, আমি তাদের মুখের দিকে তাকাই না, কারণ এক একজনের মুখে মনে করেন এমন এক্সপ্রেশন দেয় যে মানে বোঝা যায় না যে কি বুঝাতে চাচ্ছে তারা, বুঝছেন? এই জন্য আমি তাদের পায়ের দিকে তাকাই যে ড্যান্স স্টেপটা কি, আগে যাবে না পিছে যাবে। তো এইটা কিন্তু অনেকটা সেভ করে। এবং যখন রাইড করবেন অবশ্যই রাস্তার, আমি এই রাইডটা সফলভাবে দিতে পারছি আরেকটা কারণে, আমাদের রাস্তার মাঝখানে যে সাদা মার্কটা থাকে, এটা কিন্তু এই ধরনের ওয়েদারে, এই ধরনের ভিজিবিলিটিতে অনেকটা হেল্প করে। কারণ আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে রাস্তা না দেখে আমি হচ্ছে চালাইছি হচ্ছে রাস্তার মাঝখানে যে হোয়াইট দাগটা আছে সেটা দেখে হচ্ছে চালাইছি। এতে করে হয় কি, আপনি সব সময় আপনার রাইট ট্র্যাকে থাকবেন, আপনি সব সময় হচ্ছে আপনার যেই প্লেসটা আছে ওইটা বুঝবেন, আপনার জায়গা কতখানি আছে এইটা বুঝবেন। এতে করে আপনি অনেকখানি সেফ থাকবেন। এই জিনিসটা আমরা একদমই ফলো করি না। আমরা যখন রাস্তা ফাঁকা পাই চালাই এমনভাবে যে আরে রং সাইড দিয়েও যাবো, এই যাবো সেই যাবো। আর বিশেষ করে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমরা ভুল করি, আমরা যখন কোনো টার্ন নেই, দেখা যাচ্ছে রাস্তা এইভাবে বেন্ড হচ্ছে, যখন এই টার্নটা নেই তখন কিন্তু আমরা স্পিডিং করি বা ওভারটেকিং করি, যেটা কিন্তু একদমই উচিত না। কারণ এই জিনিসটা খুবই ভয়ঙ্কর, বিশেষ করে এই ধরনের সিচুয়েশন। তো এই কাজটা কখনোই করবেন না। এই কাজটা যখন করবেন না তখন অলরেডি আপনি অনেকখানি সেফে যাবেন। কারণ ইউটিউব, ফেসবুকে এই ধরনের অনেক ভিডিও দেখি যে ম্যাক্সিমাম এই ধরনের ঘটনা ঘটছে এই কাজের জন্য। সো এই কাজগুলো করবেন না, এই কাজগুলো বিরত থাকুন। এই ধরনের সিচুয়েশনে পড়বেন যে একদম সামনে চলে আসছে, আপনি দেখতেছেন, আপনি সিগন্যাল দিচ্ছেন, আপনার সব কিছু জ্বালানো আছে, সব ভিজিবিলিটি অন করা আছে, আপনি আপার ডিপার দিচ্ছেন, সিগন্যাল দিচ্ছেন, অপোজিটে এমন অবস্থা যে আপনার লেনে গাড়ি আছে, তখন যতটা দ্রুত সম্ভব ইঞ্জিন ব্রেকটা ধরে গাড়িটা স্লো করবেন, স্লো করে একটা সাইডে যাবেন। কারণ এই ধরনের সিচুয়েশনে রাস্তাটা পিচ্ছিল থাকে শিশির ভেজার কারণে। তো এতে করে হয় কি, তারাও যদি বাই চান্স ইমার্জেন্সি ব্রেক করতে যায়, তারা ব্রেক করতে পারবে না, গাড়ি স্কিড করতে পারে, ঠিক আছে? তো এইটা তাদের এমনিতেই তো ফল্ট আছে, বাট ব্রেক করতে গেলে আরও ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই এই ধরনের পজিশনে পড়বেন তাড়াতাড়ি ব্রেক করে স্লো করবেন। তাকে অনেকটা সময় আমরা এটা মনে হয় কি যে আমি স্লো করব, আমি স্লো করে ফেলবো। বাট হয় কি, আপনি যখন এটা নর্মাল ডে থাকে, একদম ক্লিয়ার ভিজিবিলিটি আছে, সেই সময় হয়তো বা আপনি স্পিডিং করতেছেন, সেও স্পিডিং করে আসতেছে, আপনি একটা সাইড দিয়ে চলে যেতে পারবেন। বাট এই ধরনের সিচুয়েশনে হয় কি যে ভিজিবিলিটি অনেক কম থাকে, আর এইটার কারণে মানে সে যদি বাই চান্স হুট করে আপনাকে দেখে, সে একটা ইমার্জেন্সি ব্রেক করে ফেলবে, গাড়িটা স্কিড করবে, তখন আরও বড় ঘটনা ঘটতে পারে। মানে আমি যেটা বলতেছি, এই যে দেখছেন, মানে উড়ে যাচ্ছে শীতের পাখি। তো মনি এই কয়দিন রাইড করছে, বাট ওকে আমি বলছিলাম যে কীরকম কুয়াশা আসলে এই দিকের এলাকায়, এটা দেখানোর জন্য। তো একদিন ভিডিও করছে, ঠিক আছে? ওই ভিডিওটা একটু দেখেন কি করছে, তারপর ব্যাক করতেছি ওর কাছে। 6:42 বাজে। তো এই কুয়াশা আসলে 9টা, 9:30 পর্যন্ত থাকে, বা 10টা পর্যন্ত অনেক সময় থাকে। কালকে তো মনে হয় 11টার দিকে রোদ আসছে। তো আজকে আমি বের হয়েছি যে এটা আমি আজকে পুরো রাস্তাটা হচ্ছে আমি ভিডিও করব। শীতে আমি শেষ। মানে যদি আমার ফোন থেকে কেউ ক্যামেরা ধরতো তাহলে আমাকে দেখা যেত, ঠিক আছে? আমাকে নিয়ে বোধহয়, আমি এখন যে গেট আপে আছি, আমাকে নিয়ে বোধহয় মিম বানানো যেত। আমি যে গেট আপে এখন রাইড করতেছি, যদি বাঁধন থাকতো, ও তো মিম বানাইতে খুব পছন্দ করে, সো ও নিজেই আমাকে নিয়ে মিম বানায় ফেলতো। কত রকম পাখি দেখি, বক দেখি, যদিও কুয়াশার জন্য আপনারা সব দেখতে পারবেন না, শুধু হচ্ছে রাস্তার মধ্যে যেটুকু দেখা যায় সেইটুকু দেখতে পারবেন। ও ঠান্ডা। ডানে বামে কি কিছু দেখা যায়?
ও নো, আল্লাহ মালিক, আমি আর সামনে তেমন কিছু দেখতেই পাচ্ছি না। আমাদের গ্লাস পুরো ঘোলা হয়ে আছে, পিছনে কিছু আছে কিনা তাও দেখতে পাচ্ছি না। এই তো বিশাল ভয়ঙ্কর রাস্তা। না, কিছুই দেখি না। এখানে প্রচুর শাপলা ছিল, লাল শাপলা তুলে ফেলছে, তাই আমি আসলে দেখাইতে পারিনি। আমি শর্ট ভিডিও করছি, সেটাতেও খুবই অল্প, কিন্তু ভিডিও করার আগে অনেক বেশি ছিল, তখন ভিডিও করি নাই। কুয়াশা যত আগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখি আমি গ্লাসটা একটু করে দিই, আমি টিস্যু নিয়ে আসছি আম্মুর কাছ থেকে। তো কুয়াশা একদম, আর কিছু দেখাই যাচ্ছে না, আমি কই যাবো। ক্যামেরা সেট, বাবারে বাবা। আমি আবার এদিকে কিন্তু হাঁটতে আসবো, স্কুটারটা নিয়ে আসলাম শুধুমাত্র ওই ভিডিও করার জন্য, যে গোপ্রো দিয়ে হালকা একটু ভিডিও করে নেই, সেজন্য আসলাম। কি করতেছিল তুমি ভিডিওতে? ভিডিওতে কি করতেছিলাম মানে আমি আসছি, আমি জানি না গোপ্রোতে কতটুকু দেখাইছে। আমি মনে হচ্ছে যে একদম মানে রাউন্ড চতুর্দিকে আমাকে কুয়াশা এমন ভাবে ঘিরে ধরছে, আমি একা একা বিড়বিড় করতেছিলাম। তারপর একটু আগাবো না একটু আগাইছি, আগায় আবার ঘুরে তারপর চলে গেছি। আমার গোপ্রোর স্ক্রিন হচ্ছে মাঝে মাঝে স্ক্রিনটা হচ্ছে অফ হয়ে যায়, তো সেটাকে অন করার চেষ্টা করতেছি, ঠান্ডা তো হাত হচ্ছে না, মানে আমার একদম বরফ হয়ে গেছে। তখন আমার এরকম মনে হয়েছে ভুট্টু তো আসলো না, তো দোয়া পড়া শুরু করছি, তারপরে ঘুরে আর কি চলে গেলাম। মানে এত কুয়াশা। তবে অবশ্যই বলবো, যারা কুয়াশার মধ্যে রাইড করেন দেখে শুনে রাইড করবেন। আমি যে দিনের বেলায় বের হয়েছি, আমি তো সকালবেলা বের হয়েছি, আমি কিন্তু আমার ইমার্জেন্সি লাইট, ফগ লাইট যা আছে সব জ্বালাইছি, কারণ আমি দেখতেছি আমাকে মানুষ দেখতে পারবে না। তাও আমার এই ছোটো স্কুটার নিয়ে বের হয়েছি। তো যেখানেই যান না কেন, এই কুয়াশার মধ্যে অবশ্যই দেখে শুনে রাইড করবেন। আজকে আসলে যেটা জন্য এই ব্লগটা করতেছিলাম, কালকের এই ঘটনাগুলো দেখার পরে আমি বললাম যে না, এটা নিয়ে কথা বলা উচিত। হয় কি, এটা যদি নর্মাল ডে হয়, যে ফগ লাইট বলেন, ইমার্জেন্সি লাইটগুলো বলেন, এগুলো চালালে হয় কি নর্মাল ডেতে এগুলো চোখে অনেক লাগে, মানে সামনের রাইডার যে যানবাহনে আসে না কেন, যে চালক আছে তার জন্য এটা খুবই বিরক্তিকর হয়। কিন্তু শীতের সময় এই জিনিসগুলো আপনাকে সেভ করবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন আরে হুদা এগুলা জ্বালাইছেন, এগুলা করতে হয় না, কোনো কিছু করতে হয় না। হ্যাঁ, আপনার মনে হতে পারে করতে হয় না, বাট আমি এটা করে সেফ ফিল করি, আমি এটা করে সেফ রাইড করি। সো আমার কাছে মনে হয় যে এটা করা সেফ, তাই আমি আপনাদেরকে বলছি। যারা এটা মানতে চান মানেন, না মানতে চাইলে না মানেন, এটা কোনো রুলস বা রেগুলেশন না। বাট আমি এই ওয়েতে, যখন এই ধরনের ওয়েদারে পাই আমি এই ওয়েতে রাইড করি। এবং গত বছরেও হচ্ছে যখন নিউ ইয়ার পালনের জন্য আমরা কক্সবাজার গেছিলাম, তখনও হচ্ছে এইরকম সিচুয়েশনে পড়ছিলাম, এবং এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে সুন্দর মতো কক্সবাজারে নিয়ে গেছিলো। সো এই জিনিসটা আমার সাথে সবসময় হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো এটা মানেন না মানেন, ইটস ফুললি আপ টু ইউ, এটা কোনো রুলস না, আবারও বলতেছি, বাট এটা আমার ক্ষেত্রে হেল্প করছে, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ক্ষেত্রে যদি কোনো এরকম ওয়ে থাকে যেটা এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে আপনাদেরকে হেল্প করছে, বা এই ধরনের অবস্থায় আপনাদেরকে রাইড করতে সাহায্য করছে, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। হয়তোবা ওই ওয়েটাও আমি ইউজ করতে পারি, ওই ওয়েটাও আমাকে একটা ভালো সেফ রাইডের জন্য সাহায্য করতে পারে। সো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আরও তো ব্লগ আসতেছে, রেগুলারই আসে। প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় হচ্ছে আমাদের ব্লগ আসে। যারা আমাদের রেগুলার ভিউয়ার আছেন তারা তো জানেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।